টিভি আস্থার আওয়াজ। রায়গঞ্জ থেকে ভাটল বা বিন্দল রুটে পুনরায় সরকারি বাস চালুর দাবিতে এবার সরব হলেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, আগে রায়গঞ্জ থেকে এই রুটে সরাসরি বাস সার্ভিস চালু থাকায় অনেক সুবিধা হতো, কিন্তু দীর্ঘ বছর ধরে এই বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকার জন্য সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। এদিকে যখন মহিলাদের জন্য সরকারের বাস ভাড়া মকুব করেছেন রাজ্য সরকার, ঠিক তখনই এই রুটে সরকারি বাস চলাচল বন্ধ থাকার কারণে সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে স্থানীয় মহিলারা জানান। দ্রুত এই রুটে পুনরায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে এই বিষয়টি রাজ্য পরিবহন মন্ত্রীকে জানানো হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। রায়গঞ্জ থেকে ভাটল বা বিন্দল রুটে পুনরায় সরকারি বাস চালুর দাবিতে এবার সরব হলেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, আগে রায়গঞ্জ থেকে এই রুটে সরাসরি বাস সার্ভিস চালু থাকায় অনেক সুবিধা হতো, কিন্তু দীর্ঘ বছর ধরে এই বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকার জন্য সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। এদিকে যখন মহিলাদের জন্য সরকারি বাসে ভাড়া মকুব করেছে রাজ্য সরকার, ঠিক তখনই এই রুটে সরকারি বাস চলাচল বন্ধ থাকার কারণে সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে স্থানীয় মহিলারা জানান। দ্রুত এই রুটে পুনরায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে এই বিষয়টি রাজ্যের পরিবহন মন্ত্রীকে জানানো হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। কাকুলি বিশ্বাস। কোথায় বাড়ি? পানিশালা। এই যে একটা সরকারি বাস চলতো রায়গঞ্জ টু ওই ভাটল, ওটা বন্ধ আছে, এই বিষয়ে কি বলবেন? এটাই বলবো যে বাসটা যেন চালু হয়ে যায়, মহিলাদের জন্য ভালো। এটা সরকার থেকে যখন দিচ্ছে বিনা পয়সায় বাস ফ্রি, এটা চললে ভালোই হবে সবার জন্য, মহিলাদের জন্য। সরকারি বাস না চলাতে কি কি অসুবিধা হয় বলে বলবেন? আমরা তো বেশিরভাগ সরকারি বাস এখন যেটা দেখতেছি যে অনেক মহিলা দেখলে দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে দাঁড়ায়। কারণ মহিলাদের যখন ফ্রি হয়েছে তখন চলুক বাসটা, এটাই। আমি মহারাজা থাকি, আমার আমি একটা সংস্থার সাথে জড়িত। তো আমার নাম পাপ্পু ঘোষ, আমার বাড়ি রায়গঞ্জ। দেখেন, এই বিষয়টা আমি একটা কথাই বলবো, একটা সময় এই বিন্দল ভাটল লাইনে সরকারি বাস পরিষেবা ছিল, তো বিগত কয়েক বছর ধরে এই পরিষেবাটা বন্ধ হয়ে আছে। আমাদের রায়গঞ্জ থেকে মহারাজা, ভান্ডল, বিন্দল যে সমস্ত এই জায়গাগুলো আছে এখানে, তো আমাদের অসুবিধা হয়ে যায়, ভুক্তভোগী হতে হচ্ছে। আমরা এখানে অনেকেই আছে যে কাজকর্মের সাথে জড়িত, রায়গঞ্জ থেকে আসে বা আরও অনেক জায়গা থেকে আসে। হ্যাঁ, এখান থেকে যেতে যাতায়াত খুব সমস্যা হয় আমাদের। বলছি সরকারের পরিবর্তন, আমরা সরকারের পরিবর্তন বলতে গেলে আমি একটা কথা বলতে চাই যে এখন নতুন সরকার এসছে যেহেতু, তো আমি সরকারের কাছে এটা দাবি করব যেন এই বিষয়টা একটু ভালো করে দেখে। আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে, যদি আবার রায়গঞ্জ বিন্দলে বাস পরিষেবা চালু করা যায়, দেখা যাক কী হচ্ছে। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।